আবারও তেল সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ার জলসীমা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দ্বারা ইরানের অন্তত 3টি তেলবাহী জাহাজ জব্দ করার ঘটনায় তৈরি করেছে নতুন এই প্রশ্ন। ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছ থেকে এসব ট্যাঙ্কার আটক করা হয়েছে বলে শিপিং ও নিরাপত্তা সূত্র জানিয়েছে। রোববার আরব সাগরে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি তুস্কা জব্দ করে মার্কিন বাহিনী। এরপর থেকে জাহাজটির চারপাশে টহল জোরদার করে মার্কিন সেনারা। শুধু একটি নয়, পরপর 3টি ইরানি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ডিপ সি, সেভিন এবং ডোরেনা নামের এই ট্যাঙ্কারগুলো তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। বিশেষ করে ডোরেনা জাহাজটি প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল, যা ভারত উপকূলের কাছে অবস্থান করছিল। এতে বাংলাদেশে নতুন করে আবার তেল সংকট হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইরানও পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। তারা জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে বের হওয়ার সময় 2টি কন্টেইনার জাহাজ জব্দ করেছে। ফলে সমুদ্রপথে এক ধরনের চোখের বদলে চোখ পরিস্থিতি তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অবরোধ অমান্য করার চেষ্টা করায় এসব জাহাজ জব্দ করা হয়েছে। তাদের দাবি, সমুদ্রপথে ইরানের সামরিক তৎপরতা ও ভাসমান মাইন থেকে নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে এখন পর্যন্ত 29টি জাহাজকে বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে শান্তি আলোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং সমুদ্রপথে এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।